হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর আগের পার্টে আমরা দেখেছি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, তার আগের পার্টে আমরা দেখেছি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। আজকে আমরা দেখব কি নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। তো নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমাদের কোন কোন ক্যান্ডেল দেখব? এক নম্বরে দেখবো আমরা ডোজি ক্যান্ডেলটা কি, তারপরে দেখবো স্পিনিং টপ কি, তারপর হচ্ছে মারুবোজু ক্যান্ডেলটা কি। ঠিক আছে, এখন দেখো নিউট্রাল নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে হচ্ছে যে মার্কেটটা উপরে যাবে কি নিচে যাবে সেটা কিছুই বোঝা যাচ্ছে না, একদম নিউট্রালে আছে। এইখানে তো আমাদের কি মেন কাহিনী হচ্ছে কি সেলার আর বাইয়ের শক্তি প্রায় সমান হবে। তো চলো আমরা তাহলে আলোচনা শুরু করে দিই ডোজি ক্যান্ডেল দিয়ে। দেখো ডোজি ক্যান্ডেলটা কিভাবে তৈরি হবে। এইটা কি হচ্ছে তোমার হাই, ডোজি ক্যান্ডেলের হাই এইটা, আর ওপেন আর ক্লোজটা কি প্রায় একই জায়গায় হবে। দেখো ক্যান্ডেলটা এরকম দেখতে হবে, এর ওপেন আর ক্লোজটা প্রায় কি হবে একই জায়গায় হবে। আর এটা হচ্ছে লো, তার মানে হচ্ছে কি ডোজি 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 ক্যান্ডেলটা আমরা কিভাবে বুঝবো? যার আপার শ্যাডো বড় হবে, লোয়ার শ্যাডো বড় হবে, আর বডি নেই বললেই চলে। তার মানে এইখানে প্রাইস ওপেন হয়েছিল, এইখানে প্রাইস ক্লোজ হয়েছিল। তার মানে হচ্ছে কি এই সাইকোলজিটা আমাদের কি বোঝায় যে এইখান থেকে সেলারগুলো কি করেছিল যে প্রাইসটাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু আবার এইদিকে বায়ার্সগুলো কি করেছিল প্রাইসটাকে উপরে তোলার চেষ্টা করেছিল। কিন্তু এইখানে তারা মাঝ বরাবর বা যেখানে প্রাইস ওপেন হয়েছিল সেইখানে প্রাইসটা আমাদের ক্লোজ হয়ে যায়। তার মানে বোঝা যায় হচ্ছে কি এখানে বায়ার্স আর সেলার্স দুজনেরই শক্তি সমান, বা দুজনেরই কন্ট্রোলে নেই মার্কেট, দুজনেই একই শক্তি প্রয়োগ করেছে। তো আমরা এখন দেখব চার্টে। দেখো এইটা কি আমাদের ডোজি ক্যান্ডেল। ঠিক আছে, এখন ডোজি ক্যান্ডেল আমরা সবসময় কোথায় খুঁজবো? ডোজি ক্যান্ডেল আমরা সবসময় সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনে আমরা সবসময় ডোজি ক্যান্ডেল খুঁজবো। ঠিক আছে, মাঝখানে যদি থাকে, যেমন তোমার ট্রেডের, এটা হচ্ছে তোমার ট্রেড চলছে, তো আমাদের কি এটা হবে ট্রেড লাইনের মানে সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে। আমরা যদি এই এরিয়ায় দেখতে পারি তাহলেই আমাদের ডোজি ক্যান্ডেলটার ভ্যালু থাকবে, কিন্তু মাঝখানে যদি আমরা দেখি এর কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, তো ডোজি ক্যান্ডেল যখনই তৈরি হবে আমি তোমাদেরকে ট্রেড নেওয়ার জন্য একটা প্ল্যান বলতেছি। দেখো এইটা হচ্ছে কি আমাদের ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল যখনই তোমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনে দেখতে পারবে তখনই কি করবে যে ডোজি ক্যান্ডেলের হাই আর লো মার্ক করবে। ঠিক আছে, এইদিকে যে তোমার হাই আর হচ্ছে লো মার্ক করবে। মার্ক করার পর তোমরা কনফার্মেশন নেবে। তার মানে ডোজি ক্যান্ডেল আমাদেরকে কি বোঝায় যে সেলার আর বায়ারদের শক্তি প্রায় সমান। তার মানে এইখান থেকে দেখো, এইখান থেকে মার্কেট উপরে যাবে কি নিচে আসবে আমরা কনফিউশনে আছি, কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো আমরা কিভাবে বুঝবো? তোমরা হাই আর লো এ মার্ক করার পর যদি দেখবে যে পরবর্তী ক্যান্ডেল যে ডোজি ক্যান্ডেলের হাই ব্রেক করে বা ডোজি ক্যান্ডেলের হাইয়ের উপর পরবর্তী ক্যান্ডেল ক্লোজিং দেয়, তার মানে আমরা বুঝবো যে মার্কেট এখন উপরের দিকে যাবে, বা এখানে বাইয়েরগুলো সেলারের থেকে বেশি শক্তিশালী। বোঝা গেছে? আবার যদি ডোজি ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজিং দেয়, ঠিক আছে, তার মানে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এখানে হচ্ছে তোমার সেলারগুলোর শক্তি বেশি, বা সেলারগুলোর কন্ট্রোলে মার্কেট চলে আসছে। বোঝা গেছে? শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকেই ট্রেড নেবে না, অবশ্যই কনফার্মেশন নেবে। বোঝা গেল ডোজি ক্যান্ডেলটা কি? এখন চলো আমরা নেক্সট ক্যান্ডেল দেখব,
স্পিনিং টপেরটা কি দেখো, আপার শ্যাডো আর লোয়ার শ্যাডোটা কি হবে, বড় হবে, কিন্তু বডিটা কি হবে তোমার স্মল হবে, বা বডিটা হবে ছোট বা একদমই ছোট, ঠিক আছে। যেখানে তার এইখানে মনে করো ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, মানে হচ্ছে ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস প্রায় একই জায়গায় থাকবে। তো স্পিনিং টপ কি বলে, স্পিনিং টপের সাইকোলজিটা হলো যে প্রথমে সেলারগুলো কি করেছিল, প্রাইসটাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, আবার নিচে থেকে বায়ার্সগুলো কি করেছিল, প্রাইসটাকে উপরে তোলার চেষ্টা করেছিল, এবং দুইজনেরই চেষ্টা কি হয়েছিল যে সেলার আর বায়ার এর দুজনেরই কন্ট্রোলে মার্কেট ছিল না, দুজনেরই প্রায় সমান শক্তিশালী ছিল, ঠিক আছে। তার ফলে কি হয়েছিল, মার্কেট তোমাদের এরকম একটা ক্যান্ডেল তৈরি করে, যেটার নাম হলো স্পিনিং টপ। এখানে তোমার বায়ার আর সেলারের শক্তি প্রায় সমান হয়। এখানে থেকে আমরা কিভাবে বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে, চলো চার্টে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কি স্পিনিং টপ, এর বডিটা কি হবে, একদম ছোট হবে, এখানে একদম ছোট ডোজি ক্যান্ডেলের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেটা না, এর একদম হবে কি বডিটা একদম ছোট হবে, আর তার আপার শ্যাডো আর লোয়ার শ্যাডোটা বড় হবে। বোঝা গেছে? এরকম যদি আমরা কোনো ক্যান্ডেল সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনে দেখি, তাহলে আমরা বুঝবো যে মার্কেট যদি আপ ট্রেন্ডে হয় তাহলে কন্টিনিউ আপ ট্রেন্ডে থাকবে, না হলে মার্কেট আপ ডাউন থেকে ডাউন ট্রেনে আসার আমাদের সিগন্যাল দেবে, ঠিক আছে। তো আমরা ডোজি ক্যান্ডেল স্পিনিং টপ ক্যান্ডেল থেকে আমরা কিভাবে ট্রেড নেওয়ার প্ল্যান করব, দেখো সেম ডোজি ক্যান্ডেলের মতোই হাই আর লো তোমরা মার্ক করবে। এটা হচ্ছে কি স্পিনিং টপের হাই, এটা হচ্ছে লো। এখন দেখো যদি কোনো ক্যান্ডেল স্পিনিং টপের লো এর নিচে, যেমন এই রেড ক্যান্ডেলটা কি করেছিল, এর লো এর নিচে ক্লোজিং দেয় বা লো এর নিচে এসে যায়, তাহলে আমরা পরবর্তীতে এই জায়গায় একটা শর্ট ট্রেডের প্ল্যান করতে পারি। তার মানে হচ্ছে কি এখানে সেলারদের, এখানে সেলারগুলো স্ট্রং বাইয়ারগুলোর থেকে, ঠিক আছে। তার মানে এখান থেকে মার্কেট আমাদের নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি স্পিনিং টপ এটা, আবার যদি এটা হচ্ছে তোমার হাই, এটা হচ্ছে লো, আবার যদি কোনো ক্যান্ডেল স্পিনিং টপের হাই ব্রেক করে ক্লোজিং দেয়, তাহলে আমরা বুঝবো কি মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। বোঝা গেছে স্পিনিং টপ আর ডোজি ক্যান্ডেলের সাইকোলজি, আর আমরা এটা দেখে কিভাবে ট্রেড নিতে পারবো। চলো এখন নেক্সট ক্যান্ডেলে যাই। নেক্সট হচ্ছে মারুবুজো মারুবুজো ক্যান্ডেলটা কি হবে, একটা হবে বুলিশ মারুবুজো আর একটা হচ্ছে বিয়ারিশ মারুবুজো, ঠিক আছে। বুলিশ মারুবুজো মানে কি, দেখো ক্যান্ডেলটা কিভাবে চিনবে, ক্যান্ডেলের আপার শ্যাডো আর লোয়ার শ্যাডো একদম ছোট থাকবে বা নেই বললে চলে, বা কোনো কোনো জায়গায় দেখবে যে কোনো আপার শ্যাডো নেই, কোনো লোয়ার শ্যাডো নেই। সেরকম যদি একটা বুলিশ ক্যান্ডেল দেখি, তাহলে আমরা এটাকে কি বলবো, বুলিশ মারপুজো। তার মানে হচ্ছে কি এইরকম যদি কোনো ক্যান্ডেল দেখা যায়, তার মানে এখানে হচ্ছে তোমার বায়ার্স গুলো অনেক স্ট্রং, ঠিক আছে। তার মানে এখান থেকে ট্রেন্ড আপ ট্রেন্ডে যাবে বা আপ ট্রেন্ডের দিকে আমাদের ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি আমরা কোনো চার্টে দেখি যে এরকম যে যার একটা বিয়ারিশ ক্যান্ডেল, শক্তিশালী বড় বিয়ারিশ ক্যান্ডেল, যার আপার শ্যাডো আর লোয়ার শ্যাডো একদম ছোট বা নেই বললেই চলে, তাহলে সেখান থেকে আমরা কি বুঝবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যেতে পারে, বা এখানে তোমাদের সেলারগুলো অনেক স্ট্রং, বা মার্কেট এখন তোমাদের ডাউন ট্রেন্ডের দিকে যাবে, ঠিক আছে। এখন চলো আমরা চার্টে দেখি। দেখো এটা হচ্ছে কি বুলিশ মারপুজো, ঠিক আছে। এখানে আপার শ্যাডো নেই, লোয়ার শ্যাডো নেই, পুরো একটা বুলিশ ক্যান্ডেল, মানে বড় আকারের বুলিশ ক্যান্ডেল। তার মানে আমরা বুঝবো এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। তো আমরা এখানে ট্রেড কিভাবে নেব, যখনই আমরা বুলিশ
মারুপুজো দেখবো তার হাই এইখানে, এটা হচ্ছে কি হাই আর এটা হচ্ছে লো। যখনই দেখবো এর হাইয়ের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেবে, দেখো এই ক্যান্ডেলটা এর হাই ব্রেক করেছে, তার মানে এইখানে আমরা একটা লং পজিশনের জন্য ট্রেড নিতে পারি। বোঝা গেছে? তার মানে এইখান থেকে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে যাবে। আবার দেখো বিয়ারিশ মারপুজোটা কি দেখবো, যে যদি দেখি আমরা একটা বড় রেড ক্যান্ডেল যার আপার শ্যাডো আর লোয়ার শ্যাডো একদম নেই বললেই চলে, তার এইরকম ক্যান্ডেল যদি আমরা দেখি, তার মানে হচ্ছে যে মার্কেটে আমাদের সেলারদের অ্যাক্টিভিটি বা সেলাররা বেশি স্ট্রং, তার মানে এখান থেকে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে যেতে পারে বা প্রাইস নিচে নামতে পারে। তো এখানে আমরা ট্রেড কীভাবে নেব, দেখো বিয়ারিশ মারুপুজো ক্যান্ডেলের এটা কি লোয়ের নিচে দেখো এই ক্যান্ডেলটা আমাদের ক্লোজিং দিয়েছে, তার মানে লো ব্রেক করেছে, তার মানে আমরা এই জায়গায় একটা শর্ট পজিশনের জন্য প্ল্যান করতে পারতাম। এখানে আমরা যদি একটা শর্ট পজিশন নিতাম, তাহলে দেখো মার্কেট আমাদের নিচের দিকে যাচ্ছে। বোঝা গেছে? বুলিশ মারপুজো আর বেয়ারিশ মারপুজো যদি আমরা কোনো ট্রেন্ডে দেখি বা কোনো চার্টে দেখি, তাহলে আমরা কিভাবে ট্রেড নেব আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর একটা বিষয় হচ্ছে কি, দেখো সবসময় তোমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে খোঁজার চেষ্টা করবে। যেগুলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনে যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো যদি আমরা খুঁজে নেই, তাহলে সেগুলো বেশি ভ্যালু দেবে। ঠিক আছে, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স বাদ দিয়ে অন্য কোনো জায়গায় আমরা সেই রকম প্যাটার্ন দেখি, তাহলে সেগুলোর কিন্তু কোনো ভ্যালু থাকবে না। বারবার বলতেছি, তোমরা সবসময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো খুঁজবে। তারপরে হচ্ছে কি তোমাদের ট্রেন্ড অ্যানালাইসিস করতে লাগবে। ঠিক আছে, ট্রেন্ডটা আপ ট্রেন্ডে যাচ্ছে কি ডাউন ট্রেন্ডে যাচ্ছে, সেই হিসেবে তোমাদের ট্রেন্ড অ্যানালাইসিস করার পর কনফার্মেশন নেওয়ার পর তোমরা ট্রেড নেবে। তার ভলিউম অবশ্যই দেখবে, তারপরে কনফার্মেশন ক্যান্ডেলটা অবশ্যই দেখবে। ঠিক আছে, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট, এই কয়েকটা জিনিস যদি তোমাদের মাথায় থাকে, আরেকবার বলতেছি, সাপোর্ট রেজিস্ট্যান্সে দেখবে, ট্রেন্ড অ্যানালাইসিস করবে, ভলিউম দেখবে, রিস্ক ম্যানেজমেন্ট মাথায় রাখবে, আর কনফার্মেশন ক্যান্ডেল দেখার পরেই, এই 5টা জিনিস দেখার পরেই তোমরা শর্ট পজিশন বা লং পজিশনের জন্য ট্রেড নেবে। ঠিক আছে, এমনিতেই শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কখনোই ট্রেড নেবে না। দেখো শুধুমাত্র প্যাটার্ন দেখেই ট্রেড করবেন না, শুধু প্যাটার্ন দেখেই ট্রেড করবেন না। প্রথমে দেখবে যে ট্রেন্ডটা তোমার আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি ডাউন ট্রেন্ডে যাচ্ছে। যে আপ ট্রেন্ডে কীভাবে বুঝবো যে ট্রেন্ডটা আমাদের আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, তোমরা চেক করতে পারো। তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখবে। সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায়, তাহলে সেই প্যাটার্নটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ হবে। এবং সাপোর্ট রেজিস্ট্যান্সটা কীভাবে ড্র করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও বানানো আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তারপর হচ্ছে ভলিউম কীভাবে ইউজ করবে এই সম্পর্কে আমি পরবর্তীতে তোমাদেরকে ভিডিও বানাবো। তো কনফার্মেশনটা কীভাবে নেবে, আমি তো এইখানে অবশ্য তোমাকেই বললাম। দেখো যদি ডোজি ক্যান্ডেল হয়, তাহলে তারা হাই আর লো কী করবে, মার্ক করবে। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এখন ডোজি ক্যান্ডেলের উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তার হাই ব্রেক করে, তাহলে এইখানে আমরা ভাববো যে মার্কেট এখন আপে যাবে। আবার যদি ডোজি ক্যান্ডেলের নিচে কোনো বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং দেয়, তার মানে এখান থেকে ট্রেন্ড নিচে যাবে। এইরকমভাবে তোমরা কনফার্মেশন নেবে। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে চলবে। সবসময় তোমরা 1:2 বা 1:3 রেশিওর রিস্ক ম্যানেজমেন্ট করার চেষ্টা করবে। আমার রিস্ক ম্যানেজমেন্ট আর ট্রেডের সাইকোলজি নিয়ে আমরা সম্পূর্ণ একটা আলাদাভাবে ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। তো আরও অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী স্টেপে জানবো বা পরবর্তী ভিডিওতে জানবো। আমরা নেক্সট ভিডিওতে এসএমসি বা স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা ট্রেডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে এসএমসি সম্পর্কে জানবো। সেইখানে বিওএস
ব্রেকআপ স্ট্রাকচার, সিএসও, চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তা হচ্ছে অর্ডার ব্লক, এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা এসএমজি সেশনে আমরা আলোচনা করব। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম ভিডিও পেতে হলে। সো থ্যাংক ইউ।